পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬ মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, রাজুক ও গৃহায়ণ মন্ত্রণালয়ের ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চার্জশিটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিনকে যুক্ত করা হয়েছে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। পূর্বাচল নিউটাউন প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা, তার ছেলে রাওয়াদ মুজিব সিদ্দিক ববি এবং তার মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে। ৬ মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন করেছে দুদক। দুদক মহাপরিচালক এসব তথ্য নিশ্চিত করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে হাসিনার পরিবার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে নতুন করে চার্জশিটে যুক্ত হয় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিনের নাম। প্লট বরাদ্দ সংক্রান্ত আবেদন বিবেচনাযোগ্য না হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট রাজুকের কর্মকর্তা এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ জেনে শুনে সজ্ঞানে পরস্পর যোগ সাজসীন অপরাধ দালিলিকভাবে প্রমাণিত হয়। গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে দুদকের করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে ফ্রিজ এবং জব্দ করা সম্পদ অবমুক্তের দরখাস্ত নামঞ্জুর করেছে আদালত। সালমান এফ রহমান, এস আলম, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের সম্পদ ফ্রিজ এবং ক্রোকেরও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশ টিভির এমডি আরিফ হাসানের পাসপোর্ট স্থগিতের আদেশ দিয়েছে আদালত। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।